আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, সারা পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আপনাদের সবার মঙ্গলের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে, পবিত্র কোরআন শরীফের পক্ষ থেকে, হাদিস ও সুন্নাহ মোতাবেক আপনাদের কাছে আমি ছোট্ট একটি তদবির, ছোট্ট একটা আমল আপনাদের কাছে উপস্থাপন করব। আমার আমলটা হলো প্রমহ রোগের। অনেক লোক প্রমহ রোগ হয়, প্রমহ রোগের কারণে অনেকের মৃত্যুবরণ করে। প্রমহ রোগ বেশিরভাগ হয়ে থাকে যদি কোনো খবিশ জিন বা পরি যদি তাকে পুরুষকে যদি পরি আসর করে, পরে স্বপ্নদোষ হয় বা বিভিন্ন ধরনের আলামত দেখা যাচ্ছে, বা শরীর দিল দিল নির্জন হয়ে যায়, কাইল হয়ে যায়, শরীর থেকে এনার্জি নির্গত হয়ে যায়। আপনারা সবাই তো বুঝেন প্রমহ রোগটা কি। তো ওই বিধানে আমি আপনাদেরকে ছোট্ট একটা আমল দিয়ে দেব। আমলটা যদি আপনারা করেন, ইনশাল্লাহ তাআলা আজিজ, আল্লাহ রহমত, আপনারা এই রোগ থেকে নিস্তার পাবেন। অনেক সময় ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে বিয়ে করে ফেলেন, বিয়ে করলে আর প্রমহ রোগ থাকবে না। আসলে অনেকে আবার থেকে যায়, অনেকে আবার মৃত্যুবরণ করেন। সবকিছু আল্লাহর হাতে। তবে আমি যে তদবিরটা দেব, প্রমহ রোগী যারা, আপনারা মধু নেবেন, খাঁটি মধু নেবেন। খাঁটি মধুর ভিতরে আপনারা একটা আয়াত আছে, এই ছোট্ট একখানা আয়াত খাঁটি মধুর ভিতরে আপনারা 11 বার পড়ে ফু দিবেন। প্রথমে দুরূদ শরীফ পড়বেন, যে কোনো দুরূদ শরীফ 3 বার পড়ে ফু দিবেন। ফু দিয়ে ছোট্ট একটু আয়াত আছে, আয়াতটা পড়ে আপনারা ইয়াতে ফু দিবেন। ওয়াসিল খান্নাস, কি বলছি? ওয়াসিল খান্নাস, ওয়াসিল খান্নাস বলে ফু দিবেন 11 বার, 41 বার, 21 বার, যে যতবার দিবেন অতই ভালো হবে, পয়দা হবে। তবে বিসমিল্লাহ সহিত দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসিল খান্নাস বলে মধুতে ফু দিবেন। ফু দেওয়ার পরে লাস্টে দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দুরূদ ইব্রাহিম পড়ে ফু দিবেন। এইগুলো কোরআনের আমল। এই মধুটা যত্ন সহকারে রাখবেন। প্রতিদিন সকালবেলায় ফজরের নামাজের বিছানা হাতের তালুতে নিয়ে, হাতের তালুতে নিয়ে আল্লাহ শাফি আল্লাহ মাফি বলে বিসমিল্লাহর সহিত সেটে সেটে খাবেন। এভাবে 7 দিন খাবেন। আর আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আপনি যখন প্রস্রাবখানা বা পায়খানাতে যখন প্রবেশ করবেন, বাম পা দিয়ে রুখতে হবে আর দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়াটা